নারীদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকের হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। ফ্যামিলি কার্ড একটা সিদ্ধান্ত যেটা কি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে বদলে দেবে, নাকি ধীরে ধীরে তৈরি করবে এক বিশাল আর্থিক চাপ? ভাবুন তো, যদি বাংলাদেশে লাখ লাখ পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতায় আসে, তাহলে প্রতি মাসে সরকারের কত টাকা খরচ হতে পারে? ধারণা করা হচ্ছে, যদি শুধু 1 কোটি পরিবারকেও মাসে গড়ে নির্দিষ্ট সহায়তা দেওয়া হয়, তাহলে মাসিক ব্যয় দাঁড়াতে পারে হাজার হাজার কোটি টাকার মতো, আর বছরে এই সংখ্যা পৌঁছাতে পারে লক্ষ কোটি টাকার কাছাকাছি। এখন প্রশ্ন হলো, এই বিশাল টাকা আসবে কোথা থেকে? বাংলাদেশের বর্তমান আয় মূলত আসে কর, ভ্যাট, রপ্তানি আয় এবং বিদেশি রেমিট্যান্স থেকে। কিন্তু সমস্যা হচ্ছে, আয়ের বৃদ্ধি সবসময় এক গতিতে হয় না, অথচ সামাজিক সহায়তার ব্যয় অনেক সময় দ্রুত বাড়ে। তাহলে কি হবে যদি ব্যয় আয়ের চেয়ে বেশি হয়ে যায়? তখন তৈরি হয় বাজেট ঘাটতি, আর বাজেট ঘাটতি মানে সরকারকে ঋণ নিতে হয় বা অন্য খাতে ব্যয় কমাতে হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ফ্যামিলি কার্ড চালু থাকলে কি শিক্ষা খাতের ওপর প্রভাব পড়তে পারে? বাংলাদেশে নতুন স্কুল, কলেজ, শিক্ষক নিয়োগ, প্রযুক্তি শিক্ষা সবকিছুর জন্য আলাদা বাজেট দরকার। যদি মোট বাজেটের বড় অংশ সামাজিক সহায়তায় চলে যায়, তাহলে কি উন্নয়ন খাতে চাপ পড়বে? একই প্রশ্ন স্বাস্থ্য খাতের ক্ষেত্রেও প্রযোজ্য। হাসপাতাল, ডাক্তার, চিকিৎসা সরঞ্জাম সবকিছুই কি পর্যাপ্ত বাজেট পাবে? অন্যদিকে আরেকটা দিকও আছে। অনেক অর্থনীতিবিদ বলেন, দরিদ্র মানুষের হাতে টাকা গেলে তারা সেটা খরচ করে বাজারে, ফলে দোকান, ব্যবসা, কৃষি সবকিছুতেই চাহিদা বাড়ে। এটা অর্থনীতিকে কিছুটা গতিশীল করতে পারে। তাহলে কোনটা সত্য? এটা কি অর্থনীতির জন্য লাভজনক নীতি, নাকি দীর্ঘমেয়াদে একটি চাপ তৈরি করবে? আর একটা বড় প্রশ্ন হলো, এই সহায়তা কি মানুষকে স্বনির্ভর হতে সাহায্য করবে, নাকি নির্ভরশীল করে তুলবে? কারণ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক সহায়তা কর্মসূচি সফল হয়েছে তখনই যখন সেটা উৎপাদন ও কর্মসংস্থানের সাথে যুক্ত ছিল। এখন চিন্তা করুন, বাংলাদেশ যদি আগামী 5 থেকে 10 বছরে উন্নত দেশের পথে যেতে চায়, তাহলে একদিকে দরিদ্র সহায়তা, অন্যদিকে শিল্প ও শিক্ষা, দুই দিকেই ভারসাম্য রাখতে হবে। কিন্তু সেই ভারসাম্য রাখা কি এত সহজ, নাকি এটি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি? ফ্যামিলি কার্ড কি সত্যিই দরিদ্র মানুষের জীবন বদলে দেবে, নাকি ভবিষ্যতে বাজেটের ওপর চাপ বাড়িয়ে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনই পুরোপুরি পরিষ্কার নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই সিদ্ধান্তের প্রভাব শুধু আজ নয়, ভবিষ্যতের বাংলাদেশেও পড়বে। আপনি কি মনে করেন, ফ্যামিলি কার্ড বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত, নাকি একটি বড় আর্থিক ঝুঁকি?